হাদির হত্যাকারী কোথায় আছে এ ব্যাপারে সরকার এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি। দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় এ পর্যন্ত গ্রেফতার ১৭ জনের মধ্যে ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। মেহেদী হাসানের রিপোর্ট। সিসিটিভির ফুটেজ দেখে হাদির হত্যাকারী ফয়সালকে শনাক্ত করার পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, তার অবস্থান কোথায়? সোমবার কোর কমিটির বৈঠকের পর গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়েও একই প্রশ্নের মুখে পড়েন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, গেল ২৪ ঘন্টায় এ বিষয়ে তেমন অগ্রগতি হয়নি। এখন যদি কোথায় আছে হলে তো তারা ধরে ফেলতাম, যদি আমাদের কাছে যদি ওইরকম নিউজটা থাকতো তাহলে তো ধরে ফেলতাম। দেশে বা বিদেশে সেগুলো কি আপনারা জানেন? বাইরে নাকি? এমন কোথায় আছে এই জন্য দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, বাট আমরা একজাক্ট লোকেশন যদি জানতে পারতাম তো এখন হলো উনি বৈধ পথে যায় না, এখন অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারবো না। নিজের পদত্যাগের বিষয়েও কথা বলেন জাহাঙ্গীর আলম। ও, আপনি দিনমনকে গুঞ্জন শুনছেন, তো গুঞ্জনটা কি? ও আচ্ছা, পদত্যাগ করলে তার এখানে বসতাম না। নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেওয়ার তথ্য জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। আগামী ২৫শে ডিসেম্বর ২০২৫ তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে দুপুরে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার বিষয়ে সংবাদ সম্মেলন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এখন পর্যন্ত থানা পুলিশ কর্তৃক ১৩ জন এবং সিটিটিসি কর্তৃক ৩ জন, ডিবি কর্তৃক ১ জন, মোট ১৭ জনকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।